আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা যারা সিল হাঁস লালন পালন করতে চাচ্ছেন তার জন্য আজকের এই ভিডিওটি। সিল হাঁস বাসায় নিয়ে আসার পর থেকে 1 দিন থেকে 30 দিনে কি খাবার দিবেন এবং কত পরিমাণ দেবেন এই নিয়ে আজকের এই ভিডিওটি। চলুন শুরু করা যাক। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা যারা নতুন চীনা হাঁস লালন পালন করতে চাচ্ছেন আপনাদের জন্য এই ভিডিওটি। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার নতুন ভিডিওগুলি আপনি সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। চীনা হাঁসের বাচ্চা প্রথমে আপনারা যে ভুলটি করে থাকেন সেইটা নিয়ে আজকে আলোচনা। আপনাদের অনেক উপকারে লাগবে, কারণ প্রথমে যদি চীনা হাঁসের বাচ্চা নিয়ে বিপদে পড়েন তাহলে আপনি বুঝবেন যে আপনার সিল হাঁস যে কয়টা নিছেন আপনারা দেখবেন যে ভালো সুস্থ সরল আছে কি না, এবং বাচ্চাগুলো দেখবেন এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে কি না, এমন ভালো চঞ্চল আছে কি না সেদিক খেয়াল রাখতে হবে। তারা খাবার খাওয়ার জন্য প্রতিযোগিতা করছে কি না এবং তারা খাওয়ার জন্য ছোটাছুটি করছে কি না। যদি কোনো বাচ্চা ছোটাছুটি না করে বা ঝিমে লেগে থাকে তাহলে বুঝবেন যে এর ভিতরে ঠান্ডা আছে। আপনারা 3-4টা হাঁসের বাচ্চা যদি নিয়ে পালেন তাহলে এরকম ঠান্ডা দেখা দেবে। অর্থাৎ আপনাদের এই বাচ্চাগুলো নেওয়া যাবে না, নেওয়ার সময় ভালোভাবে দেখে শুনে ভালো চঞ্চল বাচ্চা নেবেন। এবং বাসায় নিয়ে আসার পর কোন ধরনের খাবার দিতে হবে, প্রথমে যে খাবারটা দিবেন এটা হচ্ছে লেয়ার 1 ও ব্রয়লার স্টার্টার ব্যবহার করতে পারেন। তা বাদেও এদের সাথে লাইসোভিটটা ব্যবহার করবেন, এটা অত্যন্ত খুবই জরুরি। 1 গ্রাম পাউডার, এটি 3 ভাগের 1 ভাগ দিবেন, খাদ্যর সাথে মিক্স করে দিবেন। খাবারটা পাতলা করবেন না, যাতে কাদা করে রাখবেন, চিল হাঁসের খেতে অনেক সুবিধা হয়। আমি যে বাচ্চাগুলো ব্যবহার করছি এই বাচ্চাগুলো 14-15 দিন বয়স হয়েছে। আমি যখন এই বাচ্চাগুলো মার্কেট থেকে নিয়ে এসেছি তখন আমি বেঁচে দেখে চঞ্চল বাচ্চা দেখে নিয়েছি। আপনারা যদি নেন তাহলে এরকম বেঁচে চঞ্চল বাচ্চা নেবেন। আমি প্রথমে 6 পিস বাচ্চা নিয়েছিলাম, এখনও 6 পিস বাচ্চায় আছে, একটা বাচ্চাও নষ্ট হয়নি। আমার ট্রিটমেন্ট ফলো করলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। আপনারা 1 থেকে 15 দিন যে খাদ্যটা দিবেন লেয়ার 1 এবং ব্রয়লার স্টার্টারটা ব্যবহার করবেন, সাথে লাইসোভিট তো থাকবেই। আর অবশ্যই খাদ্যগুলো একটু কাদা করে দিবেন, তাহলে খাদ্য খেতে সুবিধা হবে। আর লাইসোভিটটি 5 দিন ব্যবহার করবেন। আর বাচ্চাদের সামনে সবসময় পানি দিয়ে রাখবেন না, যদি ভিজে যায় তাহলে ঠান্ডাতে মারাও যেতে পারে, আপনারা পানি দিয়ে রাখবেন না। আর 15 দিন পর থেকে আপনারা মাঠে ছাড়তে পারবেন, ঘাস মাকড় খেতে পারবে, আরও টকরাই খেতে পারবে, যেগুলো শামুক বলে এগুলো খেতে পারবে। এগুলো খেলে খুব তাড়াতাড়ি বড় হয় হাঁসের বাচ্চা। ফ্রেন্ডস, আমি এরপর আরও একটি ভিডিও করব যেটাতে থাকবে 2 মাসের পর আপনারা কোন ধরনের খাবার খেলাবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি থাকবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।